বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন কোমর ব্যথা নির্মূল করার 3টি ব্যায়াম দেখাবো ডক্টর ম্যাকগিল অনুসারে হিসেবে। আমি বিজ্ঞান ভিত্তিক 3টি ব্যায়াম দেখাবো। সেটা হচ্ছে প্রথম যে ব্যায়ামটি, সেটার নাম হচ্ছে কার্ল আপ। কার্ল আপ ব্যায়ামটির জন্য আমরা স্টিল নাও এভাবে শুয়ে পড়বো। একটি পা ঠিক এরকম অবস্থায় উঁচু করে রাখবো, একটি পাও স্টিল সোজা করে রাখবো। এভাবে আমরা ঘাটটা আস্তে এরকম উঁচু করবো, উঁচু করে ঠিক এরকম 5 থেকে 10 সেকেন্ড রাখবো। আবার এই পেটের এই সাইডটা দেখবেন স্টেবলাইজ হচ্ছে বা এই জায়গাটা শক্তিশালী হচ্ছে। ঠিক এইভাবে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবো। এরপরে আস্তে করে স্লোলি ডাউন, এভাবে ডাউন করবো। আবার 1 থেকে 5 সেকেন্ড ধরে রাখবো। ধরে রেখে এভাবে ঠিক এই পজিশনে থাকবো। এই পজিশনে থেকে দেখবেন আপনার এই পেটের এই যে মাঝখানে এই জায়গাটা শক্তিশালী অনুভব করছেন। এইভাবে শক্তিশালী করলে আপনার পেটের এই মাংসটা ভালো হবে এবং মজবুত হবে। আপনারা এইভাবে করবেন। এরপরে আপনি পুরো করেন, যদি আপনি পা সাইড চেঞ্জ করবেন, সাইড চেঞ্জ করার ক্ষেত্রে পাওটা ঠিক এরকম ভাবে আবার উঁচু করবেন। উঁচু করে ঠিক এভাবে রাখবেন। এখানে পেটের মাংসপেশিতে শক্তি অনুভব হচ্ছে, শক্ত হচ্ছে। এভাবে আবার স্লোলি ডাউন, আবার এভাবে 1 থেকে 5 সেকেন্ড উঁচু করবেন। উঁচু করে ঠিক এই পজিশন রাখবেন। এই পজিশন রাখলে পরে দেখবেন আপনার পেটের এই জায়গাটা মাংসপেশিতে শক্তিশালী অনুভব হচ্ছে। আবার আস্তে স্লোলি ডাউন। এইভাবে আপনারা কার্ল আপ ব্যায়ামটি করবেন। করলে আপনার দেখবেন এই যে মাংসপেশি যে আছে পেটের, এই মাংসটা শক্ত অনুভব হবে এবং এখানে একটা শক্ত অবস্থান থাকবে। এভাবে আপনারা করবেন। এরপরে আপনার আবারও যদি মনে করেন যে এই ব্যায়ামটি 1 থেকে 8 বার সাইড চেঞ্জ করে করবেন, তাহলে আপনি অনেক কোমর ব্যথাতে অনেক উৎফুল্ল বোধ করবেন। এভাবে ঠিক এই পজিশনের থেকে আবার স্লোলি ডাউন। তাহলে আমরা এখন 1 নম্বর যে ব্যায়ামটি সেটা করলাম, এটা হলো কার্ল আপ, পেশি শক্ত করার ব্যায়াম। প্রথম ব্যায়ামটি আমরা করলাম। এখন আমরা দ্বিতীয় ব্যায়ামটি করব। আমি উৎসরমনা পার্কে ব্যায়াম করে থাকি প্রায় 8 থেকে 9 বছর ধরে। তো আমার যে চ্যানেলটি আছে, চ্যানেলটির নাম হলো বিডি এক্সারসাইজ টিপস। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও নতুন ভিডিও করতে সহায়ক হতে পারি। তো দ্বিতীয় ব্যায়ামটি আমি করতে যাচ্ছি। দ্বিতীয় ব্যায়ামটি হলো সাইড প্লাঙ্ক। সাইড প্লাঙ্ক ব্যায়ামটি হচ্ছে আপনি ঠিক এই পজিশনে যে হাতের কোনোটার উপরে থাকবেন, হাতের কোনোটা এভাবে রাখবেন এবং এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে পা দুটো রাখবেন। এরপরে আপনি ঠিক এই পজিশনে এইভাবে উঁচু করবেন, উঁচু করে এভাবে রাখবেন। এভাবে রাখলে আপনার এইটা চাপ লাগতেছে এবং আপনার এই কোনোটা শক্ত রেখে এভাবে করবেন। দেখবেন আপনি এই যে হাতটা রাখছি, এখানে অনেক আরাম বোধ করবেন। এই পজিশনে রেখে আবার স্লোলি ডাউন, আবার আপ। এই পজিশনে রেখে উঁচু করে রাখবেন। এভাবে রেখে 5 থেকে 10 সেকেন্ড রাখবেন। রাখার পরে আবার স্লোলি ডাউন, আবার আরেকবার করবেন। এই পজিশনে রেখে উঁচু করবেন এবং 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখাটা হলো মেন অংশ। ধরে রাখলে এভাবে আপনার ঘাড় এবং পিঠ
পুরো স্টিল নাও শক্ত হবে। এই পজিশনে থাকলে আপনার এই যে মাজার যে এইটা জয়েন্টটা এখানে শক্তিশালী বোধ করবেন। আবার স্লোলি ডাউন, এইভাবে পর্যায়ক্রমে বিপরীত সাইড করবেন। এটা হাতের উপরে রাখলেন, এরপর আপনি বাম হাতের উপরে রাখেন, বাম হাতের উপরে রেখে ঠিক এই পজিশনে রেখে আবার এইভাবে রেখে প্রথম 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছিলাম। 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আপনার সোজা স্টিল নাও সোজা স্টিপ থাকেন, এই পজিশনে থাকেন। এইবার আপ, এভাবে 1 থেকে 10 সেকেন্ড ধরে রাখেন। স্লোলি ডাউন, আবার আপ, স্লোলি ডাউন, আবার আপ and slowly down। এগুলি করলে আপনার এই যে মাসেলটা শক্তিশালী হবে এবং এই এখানে ব্যথা হালকা কিছু ব্যথা অনুভব হবে। তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এইভাবে এই পজিশনে করবেন। এটা আমি দ্বিতীয় ব্যায়ামটি করলাম। দ্বিতীয় ব্যায়ামটির পরে এখন আমি যাব তৃতীয় ব্যায়ামটি করতে। তৃতীয় ব্যায়ামটি করার সময় আপনারা ঠিক এই পজিশনে থাকবেন। এভাবে হাত দুটো এইভাবে রাখবেন, বিপরীত হাত এবং বিপরীত পা আপ ডাউন করবেন। এইভাবে ঠিক এইভাবে করবেন। এভাবে করলে আপনার অনেক হাতের এবং পায়ের এই জিনিসটা মজবুত হবে। এরপর আবার এই ব্যায়ামটি করবেন, এইভাবে করবেন। বাম হাত এবং ডান হাত অপর সাইড করবেন। অপর সাইড করলে আপনি দেখবেন আপনার অনেক স্টেমিনা ফিরে পাবেন। এবং অনেক সময় এই ব্যায়ামটি করার সময় অনেকের অনেক চোট লাগতে পারে। সেই জন্য আপনারা এক হাত দুই হাতের উপরে করে, তারপরে দুই পায়ের উপরে করে, এরপরে এক হাত এক পায়ের উপরে করেন। এভাবে up, down, up, down। এরপরে পায়ের উপরে করেন, up, down, up, ডাউন। এরপর আপনি এইভাবে এবার 2 বার কমপক্ষে করবেন। এবার মোট 8 বার করবেন। 8 বার করলে আপনি অনেক স্টেমিনা ফিরে পাবেন। এরপরে আপনি মোটামুটি রিল্যাক্সে গেলেন। এরপরে ডান হাত এবং বাম বাউস এভাবে করবেন। up, down, up, down, up, down, up, down। এই প্রকারে আপনি এই 3টি ব্যায়াম করলে ইনশাল্লাহ আপনার কোমর ব্যথা নির্মূল হয়ে যাবে। এবং যাদের কোমর ব্যথা নাই তাদের ব্যথা থাকবে না, তাদের ব্যথা হবে না ভবিষ্যতে। আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা এই ব্যায়ামগুলো করুন। এতে আপনার কোমরের যে ব্যথা আছে, ব্যথা অবশ্যই নির্মূল হয়ে যাবে। এবং যাদের ব্যথা নাই তারাও চিরতরে কোনো সময় ব্যথা অনুভব করবেন না। তা আপনারা সবাই এই ব্যায়ামগুলো করবেন। এবং সবাই আমার ইউটিউব চ্যানেল বিডি এক্সারসাইজ টিপস
এটাকে লাইভ ভিডিও দেখে লাইভ শেয়ার কমেন্টস করবেন। সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।